অর্থের অভাব দূর করতে কিভাবে সাহায্য করে রসুনের টোটকা জেনে নিন আজকের ভিডিও থেকে। খাবার দাবারে মশলা হিসেবে রসুনের ব্যবহার প্রায় হয়ে থাকে। আবার রসুনের স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি। তবে এই রসুনই যে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে তা হয়তো অনেকেরই অজানা। জ্যোতিষশাস্ত্রে রসুনের একাধিক টোটকা সম্পর্কে জানানো হয়েছে। এর সাহায্যে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কঠিন পরিশ্রম সত্ত্বেও আর্থিক উন্নতি সম্ভব না হলে রসুনের সাহায্যে কয়েকটি উপায় করতে পারেন। এর ফলে সমস্যা দূর করার পাশাপাশি আর্থিক অভাব অনটন থেকেও মুক্তি পাবেন। আজকে ভিডিও থেকে জেনে নিন এরকমই 8টি রসুনের টোটকা, যার ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে সর্বদা এবং অর্থের অভাব দূর হবে। জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আপনিও আর্থিক বা সামাজিক সমস্যার সমাধান পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আবেদন রইল। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, প্রয়োজন হলে খাতা কলম নিয়ে বসুন আর আপনার প্রয়োজনীয় টোটকাটি বা টোটকাগুলি লিখে রাখুন। আজকের ভিডিওতে যে 8টি টোটকা জানাতে চলেছি সেগুলি প্রতিটি প্রমাণিত টোটকা। এই টোটকাগুলি প্রয়োগ করে অনেক মানুষই উপকৃত হয়েছেন। প্রথম টোটকা, জ্যোতিষশাস্ত্র মতে শনিবার 1 কোয়া রসুন নিজের পার্শ্বে রেখে দিলে ধন লাভ করা যায়। প্রতি শনিবার 1 কোয়া রসুন নিজের পার্শ্বে রেখে উপকার পেতে পারেন। এর ফলে জীবনে কখনো অর্থাভাব দেখা দেবে না। দ্বিতীয় টোটকা, সন্তান সবসময় অসুস্থ থাকলে 7 কোয়া রসুন তার শরীর ছুঁয়ে নামিয়ে নিন এবং 5টি গোটা শুকনো লঙ্কার সঙ্গে তা পুড়িয়ে দিতে হবে। এর ফলে সন্তানের রোগ দূর হবে। তৃতীয় টোটকা, কেউ একা শুতে ভয় করলে বা ভয়ানক স্বপ্ন দেখে জেগে উঠলে ওই ব্যক্তির বালিশের তলায় 3 কোয়া রসুন রেখে দিন। সকালে ঘুম থেকে ওঠার পর সেই রসুনের কোয়াগুলি বাইরে ফেলে দিন। চতুর্থ টোটকা, পরিবারের সদস্যরা বা কোনো বাচ্চারা যদি বারবার নজরদোষ দ্বারা প্রভাবিত হয় তাহলে 5টি রসুনের কোয়া নিয়ে সেই বাচ্চার ওপর থেকে নিচে দিকে ক্লকওয়াইজ 7 পাক ঘুরিয়ে রাস্তার চৌমাথায় ফেলে দিন। ফেলে আসার সময় পিছন ফিরে তাকাবেন না। এর ফলে নজরদোষ দূর হবে। পঞ্চম টোটকা, পরিবারের সুখ শান্তির স্থায়ী বাসের জন্য প্রতি মঙ্গলবার ও শনিবার একটি লাঠিতে 7টি রসুনের কোয়া লাগিয়ে বাড়ির আঙ্গিনা বা ছাদে রেখে দিতে হবে। এর ফলে পরিবারের উপর থেকে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং সুখ শান্তির বাস হবে। ষষ্ঠ টোটকা, বাস্তু মতে যে জাতকের কাছে টাকা পয়সা বেশি দিন টিকে থাকে না তারা একটি কাপড়ে রসুন বেঁধে নিজের পার্শ্বে বা লকারে রেখে দিন। এর প্রভাবে অর্থাভাব দূর হবে। সপ্তম টোটকা, অর্থাভাব ও দারিদ্র পিছু না ছাড়লে লাল কাপড়ের মধ্যে একটি রসুন কোয়া বেঁধে মাটিতে পুঁতে দিন। এর প্রভাবে অসাধারণ ধনবৃদ্ধি হবে, আর্থিক অনটনও দূর হবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমাদের হিন্দু শাস্ত্র অনেক কিছুই নিয়ম নিষ্ঠার কথা বলে, আর আমরা যদি এই নিয়মগুলি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস নিয়ে করি তাহলে ফল পাবই। তাই আজকে ভিডিওতে বলা উপায়গুলি করুন এবং তার সুফল পান। এবার শুনুন অষ্টম টোটকা, অর্থাৎ আজকের ভিডিওর শেষ টোটকা। ব্যবসায় লোকসান হতে থাকলে একটি কাপড়ে 5 থেকে 7 কোয়া রসুন বেঁধে নিন। এই কাপড়টিকে দোকানে, অফিসে বা ফ্যাক্টরির প্রবেশদ্বারে টাঙিয়ে দিতে হবে। এই টোটকা করলে ব্যবসায় লাভের পথ প্রশস্ত হবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ।